This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গাড়ি বন্ধ করবি নাকি গুলি খাবি? রাতের অন্ধকারে আবারও আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগ। ঘটনায় আটক দুই পুরনো দুষ্কৃতী। ঘটনাটি ঘটে উত্তরপাড়া থানা এলাকার কোন্নগর চটকল এলাকায়। গতকাল রাতে চটকলের দিক থেকে রিস্টার রাবার ফ্যাক্টরির দিকে ট্রাক চালকরা খালি ট্রাক নিয়ে কারখানায় যাচ্ছিল। সেখানে চটকলের রাস্তায় দুজন তাদের রাস্তা আটকায়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের থেকে টাকা দাবি করে। অভিযোগ, টাকা দিতে না চাইলে মারধর করা হয়, তাদের গালিগালাজ করা হয়, গুলি করার হুমকি দেওয়া হয়। আজ উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লরি চালকরা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুজন পুরনো দুষ্কৃতী দেবাশিস সরকার ওরফে গুজিয়া এবং বাপি দেবনাথকে আটক করে উত্তরপাড়া থানার পুলিশ নিয়ে যায়। প্রসঙ্গত উল্লেখ্য, একটা সময় চটকল ধর্মডাঙ্গা এলাকায় ছিল সমাজ বিরোধীদের মুক্তাঞ্চল। চুরি, ছিনতাই, ডাকাতি ঘটনা অহরহ ঘটত। সন্ধ্যের পর জনমানবহীন হয়ে পড়ত এই এলাকা। তবে বহু বছর এই সমস্ত এলাকায় দুষ্কৃতীদের বারবারন্ত ছিল না বললেই চলে। সম্প্রতি কোন্নগর কানাইপুরে খুন হয়েছে তৃণমূল পঞ্চায়েত সদস্য। তার ঠিক কিছুদিনের মধ্যে এভাবে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজির ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শ্রীরামপুর ডিসিপি অর্ণব বিশ্বাস জানান, কোন্নগর ফাঁড়িতে একটি অভিযোগ আসে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুই পুরনো দুষ্কৃতীকে আমরা আটক করেছি। কিভাবে তাদের কাছে আগ্নেয়াস্ত্র এলো এবং কেনই বা টাকা চাইছিল, পুরো বিষয়টা খতিয়ে দেখা হবে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ঘটনা, গাড়ি থেকে মেরে কাঁচগুলো ভাঙলো, টাকা নিয়েছে 3100 টাকা নিয়েছে। তারপরে আমার লোকটাকে মেরে একদম প্রচুর মার মেরেছে। কোথায় হয়েছে এটা? এটা ওই জায়গাটার নাম চটকলের ওই জায়গাটা, স্কুল আছে, স্কুলের ওইখানে। আপনারা কি করেন? আমি ড্রাইভার। কি করছি, মানে কি কারণে এখানে আসছিলেন? মানে লোড করতে যাচ্ছিলাম বাচ্চার প্যান্ট। মাল নিয়ে আসছিলেন? না, খালি গাড়ি লোড করতে যাচ্ছিলাম বাচ্চার। আর কারা ধরেছিল আপনাকে? এটা রাস্তা যারা ওদের তো চিনি না, রাস্তায় ধরে এভাবে মারধর করে গাড়ির দুটো কাঁচ ভাঙে, দুটো হেডলাইট ভেঙে 3100 টাকা নিয়ে নেয়। আর তারা কি কোনো আগ্নেয়াস্ত্র নিয়েছিলেন? একজনের হাতে মোটরসাইকেলের একটা ছোট রিভলভার ছিল, একটা চাকু ছিল। বলছে চাকু খাবি কি গুলি খাবি? আচ্ছা, এরকম বলছে। হ্যাঁ। এ কি মানে আপনাদেরকে এরকম ভাবে ভয় দেখিয়ে তারপরে মারধর? ওরা বসে আছে আর মারধর করছে। ওরা বসে মোটরসাইকেলে বসে আছে, আর একটা স্কুটি আছে। ওরা 7 জন ছিল। 7 জন মিলে? কিরকম সময় ঘটনা ঘটেছে? এটা প্রায় 3টে বাজে ধরুন, রাত 3টে। আচ্ছা, আপনারা পুলিশকে জানিয়েছেন? পুলিশকে তো জানিয়েছে, ফ্যাক্টরি থেকে জানিয়েছে, সব রাতেই জানিয়েছে পুলিশকে। আচ্ছা, কি চাইছেন এখন? কি চাইবে, এটা যাতে অন্য কারো না হয় পরবর্তী স্টেজে, তার জন্য একটা স্টেপ নেয়, এটাই আমাদের। আমার আজকে ধরছে, কালকে আরেকজনকে ধরবে। কাকে মারধর করেছে? যাকে মারধর করেছে তার নাম কি? ওটার নামটা আমি জানি না, উঠছে গাইড। প্রচুর মেরেছে, কালকে দেখেছে ওনারা। প্রাথমিক চিকিৎসা ওখান থেকে করে দিয়েছিল। তবে খালাসির নাক ফাটিয়ে দিয়েছে, মুখ ফাটিয়ে দিয়েছে, ওখানে ট্রিটমেন্ট হয়েছে, ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দিয়েছিল। ঠিক আছে, আপনাকে মারধর করেছে? আমাকে বললো, আপনি বাবার থেকে বড়, আপনার গায়ে হাত দেবো, 5000 টাকা দিয়ে দেন। 5000 টাকা দিয়ে দেন। আমার টাকাই নিয়ে আমার কাছে, মানিব্যাগে যা ছিল 3100 টাকা নিয়ে মানিব্যাগটা আমাকে দিয়ে চলে গেল। একেবারে তোলাবাজি চলছে নাকি? তোলাবাজি কি, তোলাবাজির বেশি এটা। মাফি গুন্ডারাজ।